हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण। আমরা গত ক্লাসে কতটুকু আলোচনা করেছিলাম কারো মনে আছে? হরে কৃষ্ণ বাবু পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল ভূমিকার। ভূমিকার ওকে। কি কি আলোচনা করেছিলাম, কারো কিছু মনে আছে পয়েন্ট? জোনা মাতাজি। জোনা মাতাজি বলুন। শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে। জোনা মাতাজি শুনতে পাচ্ছেন না? প্রভু শোনা যাচ্ছে না? বলুন আপনি। ওকে। আমরা ফ ফ গ পর্যন্ত কমপ্লিট করেছিলাম নাকি? ম আচ্ছা, পর্যন্ত প্রভু, ম পর্যন্ত। ম পর্যন্ত হয়েছে তাই তো? প্রভু ওই আচার্য কাকে বলা হয়, গুরু গ্রহণ করে প্রয়োজনীয়তা, এগুলো সব হয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, পাতায় যেখানে শ্রীমদ্ ভাগবতে এই জড় জগতের অতীত, ওখান থেকে শুরু হবে। ওকে। বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে এই জড়জগতের অতীত বৈকুণ্ঠ লোক সম্বন্ধে বহু তত্ত্ব প্রদান করা হয়েছে। তেমনই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ বহু অচিন্ত্য তথ্য প্রদান করা হয়েছে। পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে এই জ্ঞান লাভের প্রচেষ্টা ব্যর্থ পর্যবসিত হয়। তা কেবল যথাযথভাবে গ্রহণ করতে হয়। বৈদিক শাস্ত্র মতে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে শব্দ প্রমাণ। বেদ উপলব্ধির জন্য শব্দ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তা শুদ্ধ, সে কথা প্রামাণ্য অনুসারে স্বীকৃত। এমনকি এই জড়জগতে আমরা হাজার হাজার মাইল দূর থেকে টেলিফোন অথবা রেডিওর মাধ্যমে প্রেরিত নানা রকম সংবাদ আমরা গ্রহণ করি। এভাবেই আমাদের দৈনন্দিন জীবনেও আমরা শব্দ প্রমাণকে স্বীকার করি। সংবাদ প্রেরণকারী ব্যক্তিকে আমরা চাক্ষুষ দর্শন করতে না পারলেও শব্দের মাধ্যমে তার প্রেরিত সংবাদ আমরা গ্রহণ করে থাকি। তাই বৈদিক জ্ঞান আহরণের বিষয়ে শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তো শব্দ প্রমাণের কথা বলা হচ্ছে। তা আমরা জ্ঞান লাভের তিনটে পন্থা আমরা জানি: প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং শব্দ প্রমাণ। তো সর্বশ্রেষ্ঠ হচ্ছে শব্দ প্রমাণ, কেননা অনুমান করে কখনো কিছু লাভ করা সম্ভব নয়। আর প্রত্যক্ষ প্রমাণ মানে হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা আমরা যে জ্ঞান লাভ করি, সেটা অনেক সময় আমরা সঠিক জিনিস দেখতে পারি না। কত পাতা প্রভু খুঁজে পাচ্ছি না। মাতাজি, আমাদের ল পাতা ল, শ্রীমদ ভাগবতমের জড়জগতের অতীত বৈকুণ্ঠ লোক। বেদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে অসংখ্য চিন্ময় লোকে পূর্ণ চিদাকাশ। এই জড়জগৎ ভগবানের সৃষ্টির এক অতি ক্ষুদ্র মাত্র। কেবল এই ব্রহ্মাণ্ড নিয়ে জড়জগৎ গঠিত নয়, এই জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, কিন্তু সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ে গঠিত যেই জড়জগৎ, তা ভগবানের সমগ্র সৃষ্টির এক চতুর্থাংশ মাত্র। বাকি তিন চতুর্থাংশ স্থান রয়েছে চিদাকাশে। সেই চিদাকাশে অসংখ্য গ্রহলোক বাসছে এবং তাদের বলা হয় বৈকুণ্ঠ লোক। প্রতিটি বৈকুণ্ঠেই নারায়ণ তার চতুর্ভুজ প্রকাশ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ রূপে অধ্যক্ষতা করছেন। শ্রী চৈতন্য চরিতামৃতের অষ্টম শ্লোকে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে এই সংকর্ষণে হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু। তা আমরা একটা চার্ট দেখব। চার্টটার নাম হচ্ছে গোলক। গোলক চার্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলক বৃন্দাবনের চার্ট। তো এখানে ভালো করে দেখুন, এখানে একটা গুপ্ত বৃন্দাবন দেখা যাচ্ছে, গুপ্ত বৃন্দাবন, যেখানে মহাপ্রভু রয়েছে গোলক বৃন্দাবনের মধ্যে, নবদ্বীপ ধাম। এখানে বিভিন্ন মঞ্জুরি রয়েছে, যে লবঙ্গ মঞ্জরি, রতি মঞ্জরি, রূপ মঞ্জরি, বিলাস মঞ্জরি, গুণ মঞ্জরি, বিভিন্ন মঞ্জুরির কথা বলা হচ্ছে। আর আটখানা পদ্ম রয়েছে, যে অষ্টসখী ললিতা, বিশাখা, সুচিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, তারা রয়েছে।
এই পদ্মের মধ্যে। এবার এই গোলক বৃন্দাবনের পরে হচ্ছে, দেখুন, মথুরা। মথুরার পরে হচ্ছে জগন্নাথপুরী। জগন্নাথপুরীর পরে হচ্ছে দ্বারকা। এই যে শঙ্কর্ষণ বসে আছে দেখুন, এই তিনটে জায়গার মধ্যে মথুরা, জগন্নাথপুরী, দ্বারকা, এই শঙ্কর্ষণ। এর পরে হচ্ছে অযোধ্যা। অযোধ্যার পরে হচ্ছে বৈকুণ্ঠ লোক। এটা হচ্ছে বৈকুণ্ঠ লোক। এখানে ভগবানের বিভিন্ন যে অবতার রয়েছে সেগুলি সব এখানে রয়েছে। এখানে পদ্মম্ন, অনিরুদ্ধ, রতি, সবার এক একটা লীলা রয়েছে এখানে। এটার পরে হচ্ছে ব্রহ্মজ্যোতি, নিচের দিকে নামছে। ব্রহ্মজ্যোতির পরে হচ্ছে বিরজা নদী। বিরজা নদীর পরে হচ্ছে যে কৈলাস। তারপর হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। তারপরে হচ্ছে যে বিভিন্ন গ্রহগুলো রয়েছে, পৃথিবী। তার মধ্যে রয়েছে আমাদের সবার ঊর্ধ্বে রয়েছে ব্রহ্মলোক। ব্রহ্মলোকের পর হচ্ছে সত্যলোক, তপলোক, জনলোক, মহালোক। এই যে এক একটা এক একটা করে করে আছে এখানে। আমরা আছি হলো, আর পৃথিবী এই 7 নম্বর আমরা আছি ভূলোক। আমাদের উপর হচ্ছে ভূভ, স্বর, অর্থাৎ দেবলোক যাকে বলে আমরা। তারপর 7-এর নিচে হচ্ছে আমাদের, নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। ঠিক আছে। পাতালের মধ্যে থাকে কারা? বিশেষ করে বাসুকি পাতালে থাকে। তার উপর রসাতলে থাকে হলো দৈত্য। তার উপরে থাকে, মহাতলে থাকে হলো নাগ। তলাতলে থাকে হলো ময়দানব। সুতলে থাকে হলো বলি মহারাজ এবং ব্রাহ্মণদেব। বিতলে থাকে হলো যে শিবের অনুচর যারা রয়েছে, ভগবান শিব। তারপরে হচ্ছে অতলে থাকে হলো যে ময়দানবের ছেলে বালা। আর 7 নম্বর হচ্ছে পৃথিবী, যেখানে আমরা আছি। আমাদের উপরে থাকে হলো ভূতলোক। তার উপরে থাকে হলো দেবতারা থাকে। তার উপরে থাকে মুনি ঋষিরা। মহান লোকে, মহাশিরে থাকে। জনলোকে থাকে
যে প্রজাপতি, তারপরে তপলোকে থাকে চতুষ্কুমার, সত্যলোকে থাকে ব্রহ্মা, তো ব্রহ্মলোক। তার মধ্যে দিয়ে একটা লোক আছে আলাদা, ধ্রুবলোক। এই সব কিছুর নিচে আছে হলো গর্ভদেশাই বিষ্ণু। তার উপর হচ্ছে নরক লোক, মানে পাতালের নিচে হচ্ছে নরক, ঠিক আছে। তার নিচে গর্ভদেশাই বিষ্ণু। গর্ভদেশাই বিষ্ণুর থেকেই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সহজ বাংলা ভাষায় বলা হলে যে ভগবান গর্ভদেশাই বিষ্ণুর থেকে যে নাভি থেকে যে পদ্ম বেরিয়েছে না, এই পদ্মের থেকে উপরে যে ব্রহ্মলোক রয়েছে, ব্রহ্মা রয়েছে, ব্রহ্মা সৃষ্টি হয়েছে। এই যে নাভির থেকে যেই ব্রহ্মা পর্যন্ত যেই কি বলে লতা টাইপের, কি বলে ওটাকে, লতা নয়, নাভি, নারী যাকে বলে, তো এই লোক এতগুলি, যে নারীটার মধ্যে যতটুক পথ রয়েছে, এগুলো এক একটা লোক। এই যে পদ্ম ফুলের যে কি বলে, যে জল থেকে যে উপরের দিকে যখন উঠে, ওটাই কি বলে পদ্ম ফুলের? নাল বলে, নাল, নাল বলে, হ্যাঁ, নাল বলে। নাল নাল প্রভু, নাল। নাল হ্যাঁ, নাল। যাই বা হোক, কচ্ছের ডাঁটাও বলা যায় না প্রভু। ডাটা না, এটা নাল হবে, নাল বলতে হবে। যাই হোক, তো ওর ভিতরে যে অংশটা, ওটা হচ্ছে এক একটা লোক, ঠিক আছে। তো সর্বনিচে আছে হলো ভগবান বিষ্ণু, সে বিষ্ণু এই সমস্তটাকে ধারণ করে আছে। তার একটা নাভির যে নালটাই পুরো এই চতুর্দশ ভুবন, বুঝতে পারলেন? এ হচ্ছে মহত্তত্ত্ব। মহত্তত্ত্বের উপরে আছে হলো কৈলাস, কারণ হচ্ছে বিষ্ণু, বিরজা নদী, তারপর ব্রহ্মজ্যোতি, তারপর হচ্ছে বৈকুণ্ঠ, তার উপরে হচ্ছে অযোধ্যা, তারপরে হচ্ছে দ্বারকা, তো জগন্নাথপুরী, মথুরা, তারপরে হচ্ছে গোলক বৃন্দাবন। ক্লিয়ার সবার, আশা করি। বুঝলেন কিছু? হরে কৃষ্ণ প্রভু, আমরা তো ভূলোকে আছি, আর আমাদের উপরে যে ভূবলোক, সেটা ভূতলোক, সব ভূতেরা থাকে। হুম, পিতৃলোক, পুত্রলোক যা বলে, ভূ, ভুয়া, ভূতেরা থাকে, ভূতলোক। যে বলে না, ভগবান গীতার মধ্যে বলছে না, নবম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে, দেবতা পূজা করলে দেবলোকে যাবে, ভূত পূজা করলে ভূতলোকে যাবে, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবে। এগুলো এক একটা লোক তো। ওকে, সুনীল মালা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম।
বলছি প্রভু, আপনি একটু আগে বললেন না যে তিনটে লোকের মধ্যে সংকর্ষণ থাকেন, ওই জগন্নাথপুরী, দ্বারকা আর অযোধ্যা? ওগুলো তো সংঘর্ষণের তত্ত্বাবধান। না, বুঝলাম না প্রভু, এই জায়গাটায় বললেন না তিনটে জায়গাতেই সংকর্ষণ থাকেন। মথুরা, জগন্নাথপুরী আর দ্বারকা। তিনটে লোক, একটা হচ্ছে মথুরা আর জগন্নাথপুরী, দ্বারকা। জগন্নাথপুরী। তিনটা হচ্ছে আ- সংকর্ষণের। আচ্ছা, ঠিক আছে। কিন্তু যে গোলক ধামের মধ্যেই যে শ্বেতদ্বীপ রয়েছে, শ্বেতদ্বীপ, ওখানে যে মহাপ্রভুর দিব্য লীলা বিলাস হয়। বুঝতে পারলেন? না প্রভু, কি বললেন বুঝতে পারলাম না। যে শ্বেতদ্বীপ রয়েছে না গোলক বৃন্দাবনের উপরে, ওখানে মহাপ্রভুর দিব্য লীলা বিলাস গুলো হয়। এই দেখুন, মহাপ্রভু দেখতে পাচ্ছেন লীলা বিলাস করছেন উপরে শ্বেতদ্বীপ। ওকে, বেশি দেখলে আবার মাথা খারাপ হয়ে যাবে, কম দেখলে ভালো। কিছু বুঝতে পারলেন? আপনারা কিছু বুঝেছেন? বুঝেছেন কিছু? আমি আগেও একবার দেখিয়েছিলাম আপনাদেরকে। আরেকটু ক্লিয়ার করে বুঝাই নাকি? হুম, আর একটু ক্লিয়ার হবে। এই সৃষ্টি তত্ত্বটা একটু ক্রিটিক্যাল আছে, এটা বুঝতে একটু কষ্ট হয়। তবে যারা একবার ভালো করে বুঝলে কিন্তু সুবিধা। এবার দেখুন, যে আমরা আলোচনা করলাম না, চতুর্ভুহ রয়েছে ভগবানের। চতুর্ভুহের মধ্যে দেখুন, গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন হচ্ছে অন্তপুরের মাধুর্য লীলা, ওখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং থাকেন। ওখানে ভগবানের দিবস মূর্তি মুরলীধর, ওখানে রূপ গুণ লীলা, এবং ওখানে পাঁচটা রস থাকে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। পাঁচটা রস। আর ভগবানের প্রথম চতুর্ভুজ মথুরা, ওখানে কি থাকছে? ওখানে চতুর্ভুজ মূর্তি ভগবানের, ক্ষত্রিয় বেশ। তারপর হচ্ছে দ্বারকাপুরী। দ্বারকাপুরী হচ্ছে কার? দ্বারকাধীশ কৃষ্ণ। ওখানেও তিনি চতুর্ভুজ, কখনো দ্বিভুজ, দুটোই থাকেন দ্বারকাধীশ। তারপর হচ্ছে অযোধ্যা। অযোধ্যা হচ্ছে এখানে রামচন্দ্র থাকছেন, দ্বিভুজ মূর্তি। রামচন্দ্র হচ্ছে সেবারস, ভক্তি সেবারস। এই যে প্রথম চতুর্ভুজ চলে গেল।
তারপর হচ্ছে দ্বিতীয় চতুর্ভুজ বৈকুণ্ঠ, যে ওখানে কে কে থাকছেন। এখানে আরেকটা জিনিস বুঝার আছে, যে মথুরাতে থাকছে বাসুদেব আর হচ্ছে শঙ্কর্ষণ। দ্বারকাপুরী থাকছে প্রদ্যুম্ন অনিরুদ্ধ। অযোধ্যাতে কিন্তু থাকছে না, ঠিক আছে। প্রথম চতুর্ভুজ, চতুর্ভুজ কাকে কাকে বলে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চারজন হচ্ছে প্রথম চতুর্ভুজ। তো মথুরাতে থাকছে বাসুদেব আর শঙ্কর্ষণ, আর দ্বারকাতে থাকছে প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। অযোধ্যাতে কিন্তু কোনো চতুর্ভুজ নেই। এবার দ্বিতীয় চতুর্ভুজ হচ্ছে বৈকুণ্ঠের মধ্যে চারজনই একসাথে থাকছে। কে কে? না, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চারজনই। আর বৈকুণ্ঠের মধ্যে কার সেবা হয়? ভগবান লক্ষ্মী নারায়ণ, চতুর্ভুজ মূর্তি। ওখানে কি কি আছে? 5 রকমের মুক্তি, মুক্তি পদ ওখানে আছে। শালক্য, সামীপ্য, সারূপ্য, শাস্তি, চারটে। তার নিচে হচ্ছে এবার সিদ্ধলোক, বিরজা নদী, কারণ সমুদ্র। তার পাশে আছে কারণদেবশায়ী বিষ্ণু। তারপরে ভগবানের এই যে অর্থাৎ মহৎ তত্ত্ব জড়জগৎ, এই জড়জগৎ হচ্ছে কার কার? সত্যলোক সবার উপরে। সত্যলোক হচ্ছে ব্রহ্মাজির বাস। তপলোক সনক, সনাতন, সনন্দন, সনত কুমারের বাস। তারপরে জনলোক ঋষিদের বাস, নবযোগেন্দ্র ঋষিরা বাস করে। মহালোকে বিগুমনি অন্যান্য ঋষিগণের নিবাস। স্বর্গলোক আছে দেবতাদের নিবাস। ভূলোক, ভুবলোক পিতৃপুরুষ অর্থাৎ ভূতগণ ওখানেই বাস করে। ভূলোক হচ্ছে আমরা, মনুষ্য, পশু পক্ষী আদি জীবগণের বাস। তারপর হচ্ছে অতল, বলদানবের নিবাস, ময়দানবের ছেলে। বিতল হচ্ছে ফটকেশ্বর, শিবের নিবাস। সুতল হচ্ছে বামন অবতার দ্বারা বঞ্চিত রক্ষিত বলি মহারাজের নিবাস। তলাতল হচ্ছে শিব দ্বারা রক্ষিত ময়দানবের নিবাস। মহাতল, ওখানে আছে কালিয়ানাগ এবং দিতিপুত্র দৈত্যগণের নিবাস। রসাতল হচ্ছে অসুরদের নিবাস। পাতালে হচ্ছে বাসুকের নিবাস। তার নিচে হচ্ছে নরক। তার নিচে হচ্ছে গর্ভোৎসাহী বিষ্ণু, ঠিক আছে। আর ক্ষীরোদক সেই বিষ্ণুর উপরে প্রত্যেকটা জীবের দিয়ে তিনি অবস্থান করছেন। আশা করি ক্লিয়ার হয়েছে। বুঝতে আর কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আশা করি। হরে কৃষ্ণ প্রভু। উম 14টা লোকের মধ্যে উপরে 7টা নিচে 7টা, আমরা কি মিডিলে আছি? ভূলোকটা, ভূলোকটা। হ্যাঁ, আমরা মিডল। এবার একটা প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ব্রহ্মাণ্ডের নিচে, মানে আমাদের চতুর্দশ ভুবনের নিচে গর্ভোদক বিষ্ণু,
সেটাকে ধারণ করে রেখেছে পুরো অনন্ত শেষ অর্থাৎ সংকর্ষণ, সমস্ত কিছু ধারণ করে রেখেছে। ওকে, কারণ সমুদ্রের মানে হচ্ছে বিরজা নদী। এই ব্রহ্মজ্যোতির অর্থাৎ ব্রহ্মজ্যোতির উপরে হচ্ছে এই যে কৈলাস, যেটা আমরা বলি বৈকুণ্ঠের নিচে হচ্ছে কৈলাস, কৈলাসের নিচে হচ্ছে ব্রহ্মজ্যোতি। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি জানতে চাইছি 14টা লোকের নিচে গর্ভদাক্ষায় বিষ্ণু শুয়ে আছেন, তার নিচে কি নরক? না 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 না, তার আগেই? তার তো আগেই নরকটা কি 14 লোকের নিচে? 14 নরক লোকের হলো নিচে। 14 লোকের। ওকে। আর একটা প্রশ্ন হলো প্রভু, সিদ্ধ লোকটা যেটা আপনি বলেন সেটা বিরজা নদী, যেখানে কারণ সমুদ্রে কারণ করণাক্ষায় বিষ্ণু শুয়ে আছেন, ওটা সিদ্ধ লোক? কোনটা? সিদ্ধ লোক, যেখানে বিরজা নদী আছে, আপনি বলেন কারণ সমুদ্রে করণাক্ষায় বিষ্ণু শুয়ে আছেন, ওটা কি সিদ্ধ লোক? যেখানে কারণ সে বিশেষ শুয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ব্রহ্মজ্যোতির নিচে। হুম, ঠিক আছে। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। এটা আশা করি সবার ক্লিয়ার, যে জিনিসটা বললাম আমি, যে ব্রহ্মজ্যোতির উপরের অংশ কিন্তু কৈলাস ধাম, ঠিক আছে, অর্থাৎ বৈকুণ্ঠের নিচে পড়ছে এগুলো সব, বৈকুণ্ঠের নিচে। নরকটা হচ্ছে আমাদের যে চতুর্দশ ভুবনের নিচে নরকটা, যেখানে 24টা নরক রয়েছে ওখানে। আশা করি ক্লিয়ার চিদাকার সম্বন্ধে। আর কোনো কারো প্রশ্ন? সুমিত্রা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, ব্রহ্মজ্যোতিটা কি লোক? ব্রহ্মজ্যোতি সেখানে হচ্ছে ভগবানের শরীর থেকে যে আলোটা বেরোয় নির্বিশেষ, নির্বিশেষবাদীরা সেখানে বাস করে? বাস করে না, লীন হয়ে যায় ভগবানের জ্যোতির আচ্ছা, সাথে। লীন হয়ে যায়। আর আরেকটা প্রভু, এই মহত্তত্ত্ব কৈলাসের পরে রয়েছে যে মহত্তত্ত্ব, যে 24টা তত্ত্ব, সেটাই তো মহত্তত্ত্ব প্রভু? 24 তত্ত্ব মহাতত্ত্ব, হ্যাঁ ওগুলি সব ওর মধ্যে আছে। 24 তত্ত্বের মহাতত্ত্বের মধ্যে আছে। 24টা তত্ত্ব তো আমাদের মধ্যে আছে, মহাতত্ত্ব। ওকে, শান্তি রূপিণী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। বলছে কি, তাহলে আমাদের উপরে হচ্ছে ভূবলোক, তাই তো? আমরা ভূলোকে আছি। তো ভূবলোকে কি আমাদের পূর্বপুরুষরা থাকেন? পূর্বপুরুষ, তাই তো বলছে, পিতৃপুরুষেরা থাকেন ওখানে আপনাদের উপরে, কেউ ভূত হয়ে আছে, কেউ পিতৃপুরুষ আছে ওখানে। না, আবার তো শুনি কেউ স্বর্গে গেছে, কেউ নরকে গেছে, এরকম। স্বর্গের, নরক, ওখানে তো বেশি দিন থাকার জায়গা না। নরকে নিয়ে যাবে, নরকে নিয়ে গিয়ে ওখানে পানিশমেন্ট হবে, ওই আবার আবার পাঠিয়ে দেবে
এই জগতে। পার্মানেন্ট জায়গা নয় তো, ওটা তো পানিশমেন্টের জায়গা। আর স্বর্গটা হচ্ছে তো ক্ষণিকের জায়গা, 5 স্টার হোটেলের মতো। যতক্ষণ পুণ্য আছে থাকবে, পুণ্য শেষ বের করে দেবে। নরক হচ্ছে পানিশমেন্ট, স্বর্গ হচ্ছে সাময়িক সুখ ভোগ, পরে আবার পাঠিয়ে দেবে। ওকে গার্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো বলছি যে নরকে গেলে যে পানিশমেন্ট দেয় সেই কথাটা তো কারো মনে থাকে না, না? মানে তারপরে যে আবার পাঠিয়ে দেওয়া হয়, মানে মনে থাকলে হয়তো মানুষ তো নরকে যেতে চাইতো না। খুব ভালো প্রশ্ন করেছো। নরকের কথা তো পরের কথা। আজ থেকে 5 বছর আগে যখন আমরা তো কোনোদিন দুঃখ পেয়েছিলাম, সেটা কি মনে আছে? নরক তো অনেক পরের কথা। মনে করুন আপনার এমন একটি বিপদ হয়েছে, আপনি ভগবানকে বলছেন, হে ভগবান, আমাকে এই বিপদটা থেকে উদ্ধার করে দাও, আমি আর ভুল করবো না, আবার ভুল করবো না। যেই বিপদ উদ্ধার হয় 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পার হয়ে গেল, আবার আগের মতো সব ভুলে গেছি। তো নরকের শাস্তি তো পরের কথা। এই বর্তমান দেহের মধ্যে দেখুন না, এই বর্তমান দেহের মধ্যে আমরা কি পানিশমেন্ট কম পাই, শাস্তি কম পাই? আমরা প্রত্যেকেই শাস্তি পাই। শাস্তি পাওয়ার পরও আমরা আবার ভুলে যাই। নরকের শাস্তি তো ওটা আছেই, এটার কথা বললাম না। এখানে কম পাচ্ছি শাস্তি, যতক্ষণ শাস্তি পাই ততক্ষণ আবার ভুলে যাই। ওকে উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো ওই যে বললেন কৈলাস ধাম ব্রহ্মজ্যোতির উপরে, আর কোনটা নিচে বললেন? আমি বললাম যে আমাদের যে যে অজ বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের নিচে হচ্ছে কৈলাস ধাম। কৈলাস, তারপরে হচ্ছে ব্রহ্মজ্যোতি, যেখানে সদাশিব থাকেন কৈলাসে। কৈলাসে সন্ন্যাসী থাকে। আমরা জানি প্রভু থাকেন, শিবজি থাকেন কৈলাস। ওই তো শিব মানে সদাশিব, যিনি সবসময় তপস্যায় রত থাকেন। হরে কৃষ্ণ। আবার ব্রহ্মজ্যোতির উপরেও কিন্তু, যেখানে গর্ভদক্ষী বিষ্ণু আছে, ওখানেও কিন্তু শিব থাকেন, দুর্গা দেবী সহ। ওকে শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। মানে আমার অবাক লাগছে প্রভু এই জেনে যে যারা যারা বাজে কর্ম করছে, তারা বাসুকী, দৈত্য, কালিয়া, ময়দানব, বলি, শিবের সবার থেকে নিচে নরকে চলে যেতে হবে আমাদের? হুম। ও বাবা! আমাদের প্রভু, আমাদের সাপ, নাগ, নাগ, দৈত্য, তাতে কেউ পানিশমেন্ট আরো বেশি পেতে হবে? বলা হচ্ছে যখন এখান থেকে নিয়ে যাওয়া হয়, উত্তপ্ত বালির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যায়। এখান থেকে 90,000 যোজন, বলা হচ্ছে দূরে নরক, মানে নিচের দিকে নিয়ে যাবে। পুরো নিচে 60টা লোক ক্রস করে তারপরে এই, মানে বালির মধ্যে যেরকম আমরা চাল দিলে কি হয়, মুড়ি হয়ে যায় না, ধান দিলে কই হয়ে যায়, ঠিক আমাদেরকেও এরকম উত্তপ্ত বালির মধ্যে যখন নিয়ে যায়, আর ওটাই নিতে নিতেই যন্ত্রণা ছটফট করে সবাই। পানিশমেন্ট তো ওখানে বেশি, ওখানে নিয়ে গিয়ে পানিশমেন্টের পরের কথা, নিতে নিতে যে পানিশমেন্ট নেয়। আমরা ছোটবেলায় যখন দেখতাম যে সিনেমার মধ্যে দেখতাম না,
মানে গুন্ডা কি করতো, ওই নায়ককে হাত দুটো বেঁধে ঘোড়ার পিছন দিকে আহ, ছেড়ে দিত, আর ঘোড়া যখন সামনে যেত এরকম বালির মধ্যে দিয়ে টানতে 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 মানে কাদার উপর টানতে টানতে নিয়ে যেত। ঠিক সেরকম যমদূতরা এরকম টানতে 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 নিয়ে যাবে, এই বালির উপর দিয়ে আমাদের নিয়ে যাবে। এই যন্ত্রণা তখনই না হয়, সব থেকে বেশি যন্ত্রণা। তারপর তো হরে নিয়ে কৃষ্ণ প্রভু, নিয়েছি কিন্তু আমি বলছি যে মৃত্যুর পরে তো আমাদের স্থূল দেহ তো নষ্ট হয়, কিন্তু এই সূক্ষ্ম দেহে কি আমরা কষ্ট অনুভব করতে পারি? খুব সুন্দর প্রশ্ন আপনার। এই জগতের মধ্যে কোন কষ্টটা বেশি? মনের কষ্টটা বেশি। মনের কষ্টটা কিসের কষ্ট? সেটা সূক্ষ্ম শরীর আর কি। সূক্ষ্ম শরীরের কষ্ট। সাধারণ একটা আমি উদাহরণ দিই। সাধারণত মনে করুন আপনি একটা গাড়ি কিনলেন। এবার গাড়িটা হয়তো আপনার কোন একজন ছেলের বন্ধু সেই গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে। এবার আপনি ঘুমাচ্ছেন, গাড়িটা আপনি কিনেছেন। এবার রাস্তার মধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে অবস্থা খারাপ। এবার আপনাকে ফোন করে বলছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আপনার মনোভাব কেমন হবে? বিছানায় শুয়ে থাকবেন না বিছানাতে উঠে যাবেন? লাফ দিয়ে উঠতে হবে আর কি। আচ্ছা, চুম্বি থাকলে কেন লাফ দিয়ে উঠবেন? আপনার শরীরে যখন আঘাতে হয়নি, কেউ মারেও নি, টাচ করেনি, কিছু করেনি, তাহলে কেন লাফ দিয়ে উঠবেন? এটা মনের বিকার হলো আর কি। তার মানে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার, এই এই দেহকে যদি মারলে একটুখানি ব্যথা লাগবে, একটু কি বলে মুভ বা কিছু একটু মালিশ করলেন, ব্যথাটা কমে যায়, ওষুধ খাবেন ব্যথাটা কমে যাবে। কিন্তু সূক্ষ্ম দেহের যে ব্যথা, এইটা যাবে না। এটা এত সহজে যাবে না, এটা আপনাকে তিলে 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 একদম কষ্ট দিয়েই মারবে, এত মারাত্মক এটা। তো সামান্য এই জগতের মধ্যে সূক্ষ্ম দেহের মধ্যে যে একটুখানি আঘাত লাগলে আমাদের কিরকম অবস্থা হয়। আরোগণ তো স্থূল দেহটা থাকবেই না, শুধু সূক্ষ্ম দেহটা থাকবে। এতে পানিশমেন্ট যখন দেবে, এতে আরো আরো বেশি বেশি। কষ্ট, ওতে আরো বেশি কষ্ট হবে। এই দেহের কষ্টটা আমরা সহ্য করতে পারি, স্থূল দেহের কষ্টটা, কিন্তু সূক্ষ্ম দেহের কষ্টটা সহ্য করা মুশকিল। একটুখানি জাস্ট মানসিক যদি আমাদের কিছু আঘাত আসে, তাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর এটা তা বলার ভাষা নেই। ওকে। ঠিক আছে। হরে কৃষ্ণ। সর্বরূপ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ বলেন মাতাজি। প্রভু শিব কি দুইজন? একজন সদাশিব আর একজন মহাদেব? একজনে ধ্যান করে আরেকজনে নৃত্য করে নাকি? সদাশিব তো সবসময় ভগবানের ধ্যানে মগ্ন থাকে। অনেকগুলো শিব আছে, রুদ্র আছে, একাদশ রুদ্র, ভাগ ভাগ আছে শিবের। ভগবানের যেরকম অনেকগুলি আহ, লীলা, অনেক রূপ রয়েছে, শিবের অনেক রূপ আছে। দুর্গার যেরকম অনেক রূপ রয়েছে, এরকম ভাগ ভাগ আছে। ওকে। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমরা একটু এগোই। মোটামুটি সিধা কাজ নিয়ে সবার ক্লিয়ার যে আমাদের চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এগোই। প্রতিটি বৈকুণ্ঠে নারায়ণ বা চার তার চতুর্ভুজ প্রকাশ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ রূপে অধ্যক্ষতা করছেন।
শ্রী চৈতন্য চরিতামৃতের 8ম শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে এই সংকর্ষণে হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে মহাবিশ্বরূপী ভগবান এই জড়জগৎ প্রকাশ করেন সন্তান উৎপাদনের জন্য। যেমন স্ত্রী ও পুরুষ মিলিত হয়, তেমনি এই জড়জগৎকে সৃষ্টি করার জন্য মহাবিষ্ণু তার মায়া শক্তি অথবা জড় প্রকৃতির সঙ্গে মিলিত হন। সেই কথা ভগবদ গীতার 4th অধ্যায়ে 4 নম্বর শ্লোকে প্রতিপন্ন করে শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ জনিরহং বীজ প্রদাপিতা। এ কৌন্তেয়, এই জড়জগতে বিভিন্ন জনিতে যে সমস্ত জীবের জন্ম হয়েছে, ব্রহ্মরূপী প্রকৃতিতে তাদের বীজ প্রদানকারী পিতা হচ্ছে আমি বিষ্ণু। কেবল তার দৃষ্টিপাতের মাধ্যমেই মায়ার গর্ভসঞ্চার করেন। এই প্রকৃতি হচ্ছে আমাদের মাতৃস্বরূপ। তো এই প্রকৃতির মধ্যে ভগবান কি করেন? দৃষ্টি নিক্ষেপ করেন। এই দৃষ্টিপাতের মাধ্যমে কি হয়? প্রকৃতিতে গর্ভসঞ্চার হয়। সেটি হচ্ছে চিন্ময় প্রক্রিয়া। জড়জগতে জীব তার দেহের বিশেষ কোনো অঙ্গের দ্বারা গর্ভসঞ্চার করে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা মহাবিষ্ণু যে কোনো অঙ্গের দ্বারা গর্ভসঞ্চার করতে পারেন। কেবলমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে ভগবান বিষ্ণু জড় প্রকৃতির গর্ভে অসংখ্য জীব উৎপাদন করতে পারেন। ব্রহ্মসংহিতাতেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবানের চিন্ময় দেহ এতই শক্তি সম্পন্ন যে সেই শরীরের যে কোনো অঙ্গের দ্বারা তিনি অন্য যে কোনো অঙ্গের কার্য সম্পাদন করতে পারেন। আমরা কেবল আমাদের হাত বা ত্বকের দ্বারা স্পর্শ করতে পারি, কিন্তু শ্রীকৃষ্ণ কেবল দৃষ্টিপাতের দ্বারাই স্পর্শ করতে পারেন। আমরা আমাদের চক্ষুর দ্বারা কেবল দর্শন করতে পারি, তার দ্বারা স্পর্শ বা গ্রহণ গ্রহণ করতে পারি না। কিন্তু শ্রীকৃষ্ণ তার চক্ষুর দ্বারা গ্রহণ গ্রহণ করতে এবং আহার্য গ্রহণ করতে পারেন। যেমন শ্রীকৃষ্ণকে যখন ভোগ নিবেদন করা হয়, তখন আমরা তাকে তা আহার করতে দেখি না, কিন্তু তিনি কেবল তার দৃষ্টিপাতের দ্বারা সেই খাদ্য গ্রহণ করে। জগতেও যেখানে সবকিছুই চিন্ময়, সেখানে সমস্ত কার্য যে কিভাবে সম্পাদিত হয় তা আমরা কল্পনাও করতে পারি না। এমন নয় যে শ্রীকৃষ্ণ আহার করেন না, অথবা আমরা কল্পনা করি যে তিনি আহার করেন। তিনি প্রকৃতপক্ষে আহার করেন, কিন্তু তার আহার আমাদের আহারের থেকে ভিন্ন ধরনের। আমরা যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হব, তখন আমাদের আহারও তার আহারের মতো হবে। সেই স্তরে দেহের প্রতিটি অঙ্গ যে কোনো অঙ্গের কার্য সম্পাদন করতে পারে। সৃষ্টির জন্য ভগবান শ্রীবিষ্ণুর কোনো কিছু প্রয়োজন হয় না। যেমন ব্রহ্মাকে জন্মদান করার জন্য তার লক্ষ্মী দেবীর প্রয়োজন হয় না, কেননা বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদ্ভূত এক পদ্মের মধ্যে ব্রহ্মার জন্ম হয়। লক্ষ্মী দেবী ভগবানের শ্রী পাদপদ্মে আসীন থেকে তার সেবা করেন। এই জড়জগতে সন্তান উৎপাদনের জন্য মৈথুনের প্রয়োজন হয়, কিন্তু জগতে পত্নীর সাহায্য ব্যতীত যত ইচ্ছে সন্ততি উৎপাদন করা যায়। সুতরাং সেখানে কোনো রকম যৌনসংজ্ঞা নেই। যেহেতু চিৎশক্তি সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই আমরা মনে করি যে ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম কেবল একটি বানানো গল্প মাত্র। আমরা অবগত নই যে ভগবানের চিন্ময় শক্তি এতই প্রবল যে তার দ্বারা যে কোনো কার্য সম্পাদন করা সম্ভব। জড়শক্তি কতগুলি নিয়মের উপর নির্ভরশীল, কিন্তু চিৎশক্তি সম্পূর্ণভাবে স্বাধীন। তো এখানে আমরা যেটা বুঝলাম, ভগবান স্পষ্ট ভাষায় বোঝাচ্ছেন আমাদের চিৎ জগতের মধ্যে ভগবান যা কিছু করছেন, তিনি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে যে কোনো কাজ করতে পারেন। কিন্তু এই জড়জগতের মধ্যে আমরা চক্ষু ইন্দ্রিয় দিয়ে শুধুমাত্র দেখতেই পাবো, কর্ণ দিয়ে শুধুমাত্র শুনতেই পাবো। এই চিৎ জগতের মধ্যে ওখানে যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো কিছু করা যাবে। আর আমরা দেখতে পাই ভগবান
তার নাভি পদ্ম থেকে কিভাবে এই ব্রহ্মাকে সৃষ্টি করলেন। আর ব্রহ্মার সৃষ্টির যে নিচে নাল রয়েছে, নালের মধ্যে 14টা ভুবন পুরো রয়েছে, এর মধ্যে আমরা দেখতে পাই। তো প্রথম যখন ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন, তো ব্রহ্মা দেখছে উপরে উঠে সব জল আর জল, জল আর জল। তখন তিনি বলছে, আমি কোথায়, আমি এখানে কিভাবে আসলাম? তখন একটা দৈববাণী হলো, তুমি তপ করো, তো তপস্যা করো। তিনি আবার নালের মধ্যে দিয়ে ঢুকে গেছেন। ঢুকে এই যে চতুর্দশ ভুবন যেগুলো দেখছেন, ওখানে ঢুকে তিনি তপস্যা করে তারপর তিনি ভগবানকে দর্শন করলেন। দর্শন করে তিনি ব্রহ্মসংগীতা লিখেছেন, ভগবানের ধাম দর্শন করেছেন। যাই হোক, তারপর বলছে এখানে দেখুন, মহাবিষ্ণুর লোমকূপে অসংখ্য ব্রহ্মাণ্ড বিষ্ণুরূপে অবস্থান করে, এবং তিনি যখন শ্বাস ত্যাগ করেন তখন তাদের প্রকাশ পায়। তো ভগবান যে গর্ভদেব সে বিষ্ণু, তিনি যে গর্ভসঞ্চার করছেন, তার উপরে রয়েছে কি মহাবিষ্ণু। এই মহাবিষ্ণুর এই লোমকূপ থেকে মানে অসংখ্য ব্রহ্মাণ্ড অবস্থান করছে। তিনি যখন শ্বাস ত্যাগ করেন তখন অনেক ব্রহ্মাণ্ড প্রকাশ পায়। আবার যখন নিঃশ্বাস নেন, তিনি শ্বাস যখন গ্রহণ করেন তখন অসংখ্য ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাচ্ছে। বলা হচ্ছে এই জড়জগতে সেই রকম কোনো কিছুর অভিজ্ঞতা আমাদের নেই, তবে এই প্রপঞ্চে ধর্মত্যাগের মতো বিকৃত প্রতিবিম্বের অভিজ্ঞতা আমাদের আছে। মহাবিষ্ণুর এক একটি নিঃশ্বাস যে কত দীর্ঘস্থায়ী তা আমরা কল্পনা করতে পারি না। তার এক একটি নিঃশ্বাস প্রশ্বাসে সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং লয় হয়। ব্রহ্মসংহিতায় তার বর্ণনা রয়েছে, ব্রহ্মার আয়ু হচ্ছে ভগবানের এক নিঃশ্বাসের সমান। ভাবুন, ভগবান একটা নিঃশ্বাসের সমান হচ্ছে ব্রহ্মার আয়ু। আর আমাদের হিসেবে 432 কোটি বছরে ব্রহ্মার 12 ঘন্টা হয়, এবং সেই হিসেবে ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর। এবার 400 ডবল করুন, 866 বছর মানে একদিন। এবার 365 দিয়ে গুণ করুন, 1 বছর হবে। আবার ওটা 100 দিয়ে গুণ করুন, যত হবে ওটা হচ্ছে ব্রহ্মার আয়ুষ্কাল। আর এই আয়ুষ্কাল হচ্ছে মহাবিশ্বের এক একটি নিঃশ্বাসের স্থিতিকালের সমান। তার মানে ভগবান একটা নিঃশ্বাস নিচ্ছে, তার মধ্যে কত কোটি বছর চলে যাচ্ছে দেখুন। তাই মহাবিশ্বের নিঃশ্বাসের শক্তির কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব নয়। সেই মহাবিষ্ণু হচ্ছে নিত্যানন্দপুর একটি অংশপ্রকাশ মাত্র। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার নবম শ্লোক এটি ব্যাখ্যা করেছেন। দশম ও একাদশ শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ মহাবিষ্ণুর অংশপ্রকাশ গর্ভদেব সেই বিষ্ণু এবং তার অংশপ্রকাশ ক্ষীরোদক সেই বিষ্ণুর বর্ণনা করেছেন। গর্ভদেব সেই বিষ্ণুর নাভি থেকে উদিত একটি পদ্মের উপর ব্রহ্মা আবির্ভূত হন, এবং সেই পদ্মফুলের নালের মধ্যে ছিল বহু গ্রহমণ্ডলী। তারপর ব্রহ্মা সমগ্র মানব জাতি, পশু জাতি, সমস্ত কিছু সৃষ্টি করেন। ক্ষীরোদক সেই বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত কৃষ্ণ সমুদ্রে শায়িত থাকেন, এবং তিনি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ও পালনকর্তা। এভাবেই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, এবং ধ্বংসের সময় যখন গুণে আসে শিব তখন সমস্ত কিছু ধ্বংস করেন। তো এগুলি জাস্ট একটু শিরোনাম বলা হচ্ছে, এর বিস্তারিত আমরা যখন পূর্ব ভিতরে জানতে পারবো। চৈতন্য চরিতামৃতের প্রথম 11 শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম। তারপর দ্বাদশ ও ত্রয়োদশ শ্লোকে তিনি অদ্বৈত আচার্যের বর্ণনা করেছেন, এবং তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেকজন মুখ্য অনুগামী এবং মহাবিষ্ণুর অবতার। এভাবে অদ্বৈত আচার্য ভগবান বা ভগবানের অংশ প্রকাশ। অদ্বৈত শব্দটির অর্থ হচ্ছে যা দ্বৈত নয়।
এবং তার নাম এই প্রকার কারণ তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। তিনি আচার্য নামে অভিভূত কারণ তিনি কৃষ্ণ ভাবনার শিক্ষা প্রচার করেন। এই দিক দিয়ে বিচার করতে গেলে তিনি ঠিক শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো। কারণ আমরা জানি মহাপ্রভু ভগবান এবং অদ্বৈতাচার্য ভগবান, এই পার্থক্যটা কি আছে? আর শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু তিনি জনসাধারণকে কৃষ্ণ প্রেমের শিক্ষা দান করার জন্য বক্তরূপে আবির্ভূত হয়েছেন। তেমন অদ্বৈতাচার্য প্রভু যদিও ভগবান, তবুও তিনি কৃষ্ণ ভাবনায় অমৃতময় জ্ঞান দান করার জন্য আবির্ভূত হয়েছেন। এভাবে তিনিও ভগবানের ভক্ত অবতার। শ্রী চৈতন্য লীলায় শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃতের চতুর্দশ শ্লোকে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বকে তার প্রণতি নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণ ও তার পার্শ্বদেরা যথাক্রমে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস প্রভৃতি ভগবানের ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। সর্ব অবস্থাতেই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তার ভক্তদের শক্তির উৎস। তাই আমরা যদি যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ সম্পাদন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হই, তাহলে আমাদের সাফল্য অবশ্যম্ভাবী, আমরা সফলতা লাভ করতে পারবো। ওই জন্য শ্রী নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালো জগত সংসারে। বলছে কি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আমাদের প্রার্থনা করতে হবে যে দয়া করো প্রভু, তুমি ছাড়া এই জগতের মধ্যে কে আছে দয়ালু? দেখুন কত গভীর ভাবে ব্যাখ্যা করছেন নরোত্তম দাস ঠাকুর। পতিত পাবন হেতু তব অবতার, মুসম পতিতা প্রভু না পাইবে আর। মহাপ্রভু হচ্ছে পতিত পাবন। আমাদের মধ্যে এই পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি এই জগতের মধ্যে এসেছেন। সেজন্য পঞ্চদশ শ্লোকে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সরাসরি ভাবে শ্রীকৃষ্ণকে তার প্রণতি নিবেদন করেছেন। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছিলেন বৃন্দাবনবাসী একজন মহান ভক্ত। তো প্রথম জীবনে তিনি তার পরিবারের সঙ্গে গৌরবঙ্গের বর্ধমান জেলায় কাটোয়া নামক একটি ছোট শহরে বসবাস করতেন। তার পরিবারে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা হতো এবং একবার যখন ভগবত ভক্তি সম্বন্ধে তার পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তখন স্বপ্নে শ্রী নিত্যানন্দপুর আদেশ পেয়ে তিনি শ্রী কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান। তখন যদিও তিনি ছিলেন অত্যন্ত বৃদ্ধ, কিন্তু তিনি সেই রাত্রেই গৃহত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি যখন বৃন্দাবনে পৌঁছান, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কয়েকজন প্রধান পার্ষদ গোস্বামীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বৃন্দাবনবাসী ভক্তরা তাকে শ্রী চৈতন্য চরিতামৃত লিখতে অনুরোধ করেন। দেখেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কখন গৃহত্যাগ করলেন? বৃদ্ধ বয়সে। আর বৃদ্ধ বয়সে বৃন্দাবন চলে গেছে। আর বৃন্দাবনে গিয়ে তিনি এই চৈতন্য চরিতামৃত লিখেছেন। ভাবুন, যদি তিনি অতি বৃদ্ধ বয়সে কাজ শুরু করেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি তা সম্পূর্ণ করেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত ও দর্শন সম্বন্ধে এটি হচ্ছে সবচাইতে প্রামাণিক গ্রন্থ। মহাপ্রভুর প্রতি কিরকম শরণাপন্ন ছিলেন দেখ। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন বৃন্দাবন অবস্থান করছিলেন, তখন সেখানে বেশি মন্দির ছিল না, 3টা মন্দির ছিল মেইন। সে সময় মদন মোহনজি, গোবিন্দজি ও গোপীনাথজির মন্দির, এই 3টি ছিল প্রধান।
বৃন্দাবনবাসী রূপে তিনি তিনটি মন্দিরের আরাধিত বিগ্রহত্রয়ের উদ্দেশ্যে তার সশস্ত্র প্রণতি নিবেদন করেন এবং তাদের কৃপা প্রার্থনা করে বলেন, আমি পঙ্গু, তাই পারমার্থিক জীবনে আমার প্রগতি অত্যন্ত মন্দ, তাই আমি আপনাদের কৃপা প্রার্থনা করছি। দেখেন যে ভক্তের ভাব কিরকম, বলছে আমি পঙ্গু, যে পারমার্থিক জীবনে আমার কোনো জ্ঞান নেই, যে আমি আপনাদের কাছে কৃপা প্রার্থনা করছি। এখান থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত। এত সুন্দর চৈতন্য চরিতামৃতে লিখে এত কিছু করেও যিনি নিজেকে কি ভাবছেন, তুচ্ছ কোন মনে করছেন, আর আমরা একটুখানি ভক্তি করতেই আমরা মনে করছি কত পণ্ডিত হয়ে গেছেন, জ্ঞানের অহংকার চলে আসা আমাদের। এটাই আমাদেরকে শিখাচ্ছে। শ্রী চৈতন্য চরিতামৃতের পঞ্চদশ শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মদনমোহন বিগ্রহকে তার প্রণতি নিবেদন করেছেন, যে বিগ্রহ আমাদের কৃষ্ণ ভাবনামৃতে অগ্রসর হতে সাহায্য করেন। মদন মোহন, কৃষ্ণ ভাবনাময় সেবা সম্পাদনে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া। শ্রীকৃষ্ণকে জানার অর্থ নিজেকে জানা, এবং নিজেকে জানার অর্থ শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে জানা। যেহেতু শ্রী শ্রী মদন মোহন বিগ্রহকে আরাধনা করার মাধ্যমে এই সম্পর্ক জানা যায়, তাই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে এই বিগ্রহের সঙ্গে তার সম্বন্ধ প্রতিষ্ঠা করেছেন। এই সম্বন্ধ প্রতিষ্ঠিত হবার পর ষোড়শ শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অভিদয় বিগ্রহ শ্রী শ্রী গোবিন্দজিকে তার প্রণতি নিবেদন করেছেন। গোবিন্দজিকে বলা হয় অভিদয় বিগ্রহ, কারণ কিভাবে রাধাকৃষ্ণের সেবা করতে হয় তা তিনি আমাদের প্রদর্শন করেন। মদন মোহন বিগ্রহ আমি তোমার নিত্য দাস কেবল এটি প্রতিষ্ঠা করেন, কিন্তু প্রকৃতপক্ষে গোবিন্দজি আমাদের সেবা গ্রহণ করেন। গোবিন্দজি নিত্যকাল বৃন্দাবনে বিরাজ করেন। বৃন্দাবনের চিন্ময় ধামের সমস্ত গৃহগুলি চিন্তামণি রত্ন দিয়ে নির্মাণ করা হয়েছে। আহা, বলছি বৃন্দাবনের যত গৃহ রয়েছে সব চিন্তামণি রত্ন দিয়ে তৈরি হয়েছে। ভাবুন, সেখানকার গাভীগুলি হচ্ছে অপর্যাপ্ত দুধ প্রদানকারী সুরভি গাভী, এবার সেখানকার বৃক্ষগুলি হচ্ছে যে কোনো বাসনা পূরণকারী কল্পবৃক্ষ। বৃন্দাবনে যত বৃক্ষ আছে সব কল্পবৃক্ষ বলছেন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সুরভি গাভীদের নিয়ে বিচরণ করেন এবং তিনি শত সহস্র গোপিকাদের দ্বারা সেবিত হন, যারা সকলেই হচ্ছেন লক্ষ্মী দেবী। শ্রীকৃষ্ণ যখন জড়জগতে অবতরণ করেন তখন তার ধাম বৃন্দাবনও তার সঙ্গে অবতরণ করেন। ঠিক যেমন একজন বিশিষ্ট ব্যক্তিকে তার পরিকরবর্গ অনুসরণ করে। আমাদের যখন দেখি প্রধানমন্ত্রী আসে তার সাথে সাথে আহ বিভিন্ন মন্ত্রীরাও চলে আসেন, ঠিক সেরকম ভগবান যখন এই জগতে আসেন সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবান যখন তার সপার্ষদ স্বীয় ধাম সহ চলে আসেন। কৃষ্ণ যখন এসেছেন তার বৃন্দাবন ধাম নিয়ে আসছেন, মহাপ্রভু যখন এসেছেন তার নবদ্বীপ ধাম পুরো নিয়ে আসছেন, ওখান থেকে পুরো ধাম সহ নিয়ে চলে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু শ্রীকৃষ্ণের সঙ্গে তার ধাম অবতীর্ণ হন, তাই বৃন্দাবন এই জড়জগতের কোনো স্থান নয়। আমরা বৃন্দাবনে গিয়ে মনে করি এটা একটা জড়জগৎ, কিন্তু না। ভক্তরা তাই ভারতবর্ষে অবস্থিত অভিন্ন গোলক বৃন্দাবন স্বরূপ এই বৃন্দাবনের আশ্রয় গ্রহণ করেন। যে বৃন্দাবন রয়েছে অভিন্ন বৃন্দাবন। দুর্ভাগ্য আমাদের, আমরা গিয়ে ওখানে জড়জাগতিক দৃষ্টিতে অনেক কিছু বিচার করি। কেউ অবশ্য বলতে পারে যে সেখানকার বৃক্ষগুলি তো কল্পবৃক্ষ নয়, অনেক হয়তো বলতে পারে। বৃন্দাবনের বৃক্ষগুলি তো এমনি বৃক্ষ, এই গাছ সেই গাছ, কাটা গাছ এই গাছ না, ওখানকার সবগুলি কল্পবৃক্ষ। প্রবাদ বলছে এখনো সেগুলি কল্পবৃক্ষই আছে, এখনো কল্পবৃক্ষই আছে, তবে সকলের পক্ষে তা দর্শন করা সম্ভব নয়। বুঝতে পারলেন? এখনো সেগুলি কল্পবৃক্ষ আছে।
আমরা দর্শন করতে পারছি না, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। মহাপ্রভু এখনো বৃন্দাবনের প্রতিটি কোণে 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 ঘুরছেন, কৃষ্ণলীলা দর্শন করছেন। অদ্যাপি গৌরলীলা করে গৌরা রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এমন নয় যে আমরা সেই ভিক্ষুগুলির কাছে গিয়ে যা ইচ্ছে তাই দাবি করলেই সেই ভিক্ষুগুলি আমাদের দাবি পূরণ করবে। হ্যাঁ, ভগবানের ভক্ত না হলেই কল্পবৃক্ষের স্বরূপ দর্শন করা যায় না। যারা মহা ভক্ত ওখানে, সন্ত বাবাজি যারা ভক্তি করছে ওখানে, তারা প্রত্যেকটি বৃক্ষকে কল্পবৃক্ষ রূপে দর্শন করছে। গোস্বামীরা এক এক রাত্রে এক একটি বৃক্ষের নিচে অবস্থান করতেন এবং সেই বৃক্ষগুলি তাদের সমস্ত প্রয়োজন চরিতার্থ করত। গোস্বামীরা যে বৃক্ষের নিচে থাকতো ওই বৃক্ষগুলি ছিল সব কল্পবৃক্ষ, তাদের যা লাগতো সব দিত। নাহলে তখন গোস্বামীরা চলতে কি করে? এই কল্পবৃক্ষই সব দিত। সাধারণ মানুষের কাছে তা অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু ভগবত ভক্তি মার্গে অগ্রসর হলে সেই সমস্ত তথ্য হৃদয়ঙ্গম করা যায়। বুঝতে পারলেন? কারা হৃদয়ঙ্গম করতে পারবে তাহলে? না, যে সমস্ত মানুষ জড়জগতের সুখ ভোগ করার চেষ্টা সম্পূর্ণভাবে বর্জন করেছেন, তারাই প্রকৃত বৃন্দাবন দর্শন করতে পারবেন। শ্রী চৈতন্য মহাপুর এক মহান ভক্ত শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, বিষয় চারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই যে জড়জগতের সুখ ভোগ করার জন্য আমরা যে সবাই চেষ্টা করছি, যতদিন না পর্যন্ত এই জগতের সুখ আমরা বর্জন করতে পারবো না, ততদিন কৃষ্ণকে আমরা লাভ করতে পারবো না। আমরা সবাই জানি, যখন পঞ্চপাণ্ডব এর মধ্যে যখন চার ভাই জল খেতে গিয়েছিল, তো ধর্মরূপী যে বক তাদের প্রশ্ন করেছিল, উত্তর দিতে পারেনি, তারা জল খেতে গিয়ে সব মারা গেল। তো যুধিষ্ঠির মহারাজ যখন ওখানে গেলেন তার ভাইদের বাঁচানোর জন্য, তখন প্রশ্ন করেছিল না অনেকগুলি। তার মাঝে প্রথম প্রশ্নটা কি ছিল? সব থেকে আশ্চর্য জিনিসটা কি? সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে এটাই, প্রতিদিন লোক মারা যাচ্ছে, কেউ নরকে যাচ্ছে, কেউ স্বর্গে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, মৃত্যু হচ্ছে প্রতিদিন। কিন্তু মৃত্যু হচ্ছে জেনেও আজকে হয়তো আমরা আমাদের কোনো নিকট আত্মীয় বা নিকট প্রতিবেশী কেউ মারা গেল, তাকে শ্মশানে নিয়ে যাচ্ছি, কান্নাকাটি করছি, তাকে শ্মশানে তুলছি, কিন্তু একবারের জন্য আমরা কেউ ভাবছি না এর পরের পালা কার, এর পরের পালাটা কার আছে। আমার দাদু চলে গেছে, বাবা চলে গেছে, এর পরের লিস্টে কার আছে? আমার নয় তো পরের লিস্টটা। এই জিনিসটা যে ভাবছে না, এটা হচ্ছে আশ্চর্য জিনিস। আমরা এই জগতের বিষয় নিয়ে আমরা পড়ে আছি, ভগবানের সেবা করার জন্য কাউকে পাওয়া যায় না। তা আমি প্র্যাকটিক্যাল উপলব্ধি করলাম এই জন্মাষ্টমী প্রোগ্রামে, যে ভক্তদের ভাবনা কিরকম হয় উপলব্ধি করলাম। মন্দিরে এত বিশাল প্রোগ্রাম, কাউকে না বললে কেউ একটু স্থানে হাত দেয় না, নোংরা পড়ে আছে কে হাত দেবে না পরিষ্কার করতে। সবার একটাই চিন্তা, কি কবে মন্দির থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু ঘুমাও। কিন্তু কেউ ভাবছে না
যে মন্দিরে তো কেউ নেই, আমরা একটু ধরাধরি করে সেবা করি, একটু পরিষ্কার করে দিই, একটু ঝাড় দিই, একটু ভগবানের মন্দিরটা একটু ক্লিন করে দিই। না, এই সেবা করার মন মানসিকতা নেই আমাদের। আমরা উন্নত হব কি করে? আমরা মন্দিরে যাই, যাওয়ার দরকার যাই, কিন্তু মন্দিরে গিয়ে আমরা ঋণী হই, আমরা ঋণী হয়ে যাই না। এটাই বলছি, ওই জন্য ভগবানকে আমরা কখনোই দর্শন করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই জগতে সুখ ভোগ করার চেষ্টা আমরা সম্পূর্ণরূপে বর্জন না করবো। ওই জন্য বলছি, বিষয়া সারিয়া কবে শুদ্ধ হবে মন, তখনই আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো। বৃন্দাবনে গেলে বৃন্দাবন ধামের মাহাত্ম্য উপলব্ধি করতে পারবো। প্রভুপাদ বলছে, আমরা যতই কৃষ্ণ ভাবনাময় হই ততই আমাদের উন্নতি হয়, তখন ততই সবকিছু চিন্ময় রূপে প্রকাশিত হয়। এভাবেই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভারতবর্ষ অবস্থিত এই বৃন্দাবনকে শিব জগতের গোলক বৃন্দাবন থেকে অভিন্ন বলে জানতেন। ভাবুন, অভিন্ন বলছে, অভিন্ন বৃন্দাবন। কিন্তু আমরা বৃন্দাবনে গিয়ে ভাবি কি, এদিকে রাস্তা এরকম, এই নোংরা, এই সেই, মানে অভিন্ন আমরা কেউ ভাবতে পারি না বৃন্দাবন। আর কৃষ্ণদাস গোস্বামী বলছে অভিন্ন বৃন্দাবন, আর এখনো সেই বৃক্ষগুলি কল্পবৃক্ষ, কিন্তু আমরা ভাবতে পারি না। এটা হচ্ছে পার্থক্য। শ্রী চৈতন্য চরিতামৃতের 16 শ্লোকে তিনি বর্ণনা করেছেন যে বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে মণিমাণিক্য রচিত ময়ূর সিংহাসনে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ বসে আছেন। সেখানে শ্রীকৃষ্ণের প্রিয়তমা গোপিকারা নৃত্য কীর্তনের মাধ্যমে, তাম্বুল ও সুস্বাদু আহার্য নিবেদন করার মাধ্যমে এবং তাদের ফুলমালায় সজ্জিত করার মাধ্যমে তাদের সেবা করছেন। আজও ভারতবর্ষে কৃষ্ণ ভক্তরা ভাদ্র মাসে ঝুলন উৎসব উপলক্ষে সুদৃশ্য সিংহাসন অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ ফুল দিয়ে সাজিয়ে নৃত্য গীতাদির মাধ্যমে এই উৎসব পালন করেন। সাধারণত বহু মানুষ সেই সময় ভগবানের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য বৃন্দাবনে যা। আহা, পড়তে কত ভালো লাগছে। আমি ভাবছি এখন প্র্যাকটিক্যাল, যখন ঝুলন হচ্ছিল, জন্মাষ্টমী হচ্ছিল, মালা গাঁথতে আর কাউকে পাচ্ছি না। স্বতঃস্ফূর্ত এসে যে কেউ মালা গাঁথবে, হম, মালা গাঁথার কোনো ব্যক্তি নেই। জন্মাষ্টমী হচ্ছে, নন্দ উৎসব হচ্ছে, প্রভুপাদ আবির্ভাব তিথি হচ্ছে, মালা গাঁথার কোনো ব্যক্তি পাওয়া যাচ্ছে না। আমরা প্রত্যেকেই গাইতে ভালোবাসি, গাতিয়া মালতীর মালা দিব দোহার গলে, যে মালা গেতে তোমায় পরাবো, মুখে কত সুন্দর গাইছি, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে যখন আমরা ভাবি আমরা ভগবানের সাথে কত সিটিং না করছি, বাস্তবিক ভাবে যদি আমরা বিচার করি কি করেছি আমরা। এত সুন্দর জন্মাষ্টমী প্রোগ্রাম গুলো, ঝুলন প্রোগ্রাম গুলো কি করলাম ভগবানের জন্য? নিজের হাতে মালা গেঁথেছি কি? গেঁথে ভগবানকে পরিয়েছি কি? কই না তো। আমরা প্রত্যেকের স্বার্থ নিয়ে চিন্তা করছি, যে যার কর্ম নিয়ে ব্যস্ত আমরা, কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কয়জন আমরা এগিয়ে এসেছি, কয়জন আমরা সেবা করেছি। ওই জন্য এখানে বলছে প্রভুপাদ যে ভাদ্র মাসের ঝুলন উৎসবের মধ্যে ভক্তরা কত আনন্দ করে। আমি জানি না আপনারা কি আনন্দ করেছেন, সশরীরে ভগবানের কি সেবা আমরা করেছি। পরিশেষে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গোপীনাথ বিগ্রহের নামে তার পাঠকদের কাছে তার আশীর্বাদ প্রদান করেছেন। শ্রী গোপীনাথজির বিগ্রহ হচ্ছেন ব্রজগোপিকাদের প্রাণনাথ রূপে শ্রীকৃষ্ণ, গোপীদের প্রিয়। শ্রীকৃষ্ণ যখন বংশধ্বনি করেন তখন সমস্ত গোপিকারা সেই ধ্বনিতে আকৃষ্ট হয়ে তাদের গৃহস্থালীর কাজ পরিত্যাগ করে যখন তার কাছে আসেন, তখন তিনি তাদের সঙ্গে রাস নৃত্যে লিপ্ত হন। কৃষ্ণ সেবার জন্য দেখুন তারা
গৃহস্থালী কাজ ছেড়ে তারা কৃষ্ণের কাছে চলে আসতেন। আর আমরা গৃহস্থালীর কাজ করার জন্য কৃষ্ণ সবাইকে ফেলে বাড়ি চলে যেতাম। ভাবুন আমাদের ভাবনা আর ওদের ভাবনা কিরকম পার্থক্য। এটাই হচ্ছে মন মানসিকতার বাস্তব উদাহরণ। আমাদের ভাবনা কিরকম, তাদের ভাবনা কিরকম। কৃষ্ণ সেবার জন্য তারা সবকিছু ছেড়ে কি কি ছেড়ে যেতেন না, গৃহস্থালীর কাজ পরিত্যাগ করে তারা চলে যেতেন। আর আমরা মন্দিরের সেবা ছেড়ে গৃহস্থালীর কাজের জন্য আমরা ছুটে আসতাম। বছরে একদিন মাত্র সেবা করার সুযোগ পেয়েছি, তাও আমরা হাতছাড়া করছি, কেউ সেবায় আমরা অংশগ্রহণ করছি না। সবার টার্গেট টাইমে যাব, একটু নৃত্য কীর্তন করবো, প্রসাদ পাবো, চলে আসবো, বাস। সেবা করার মনোভাব খুব কম। খুব কম সংখ্যক বক্তা আছে সেবার মনোভাব থাকে। এটাই এখানে প্রকাশ পাচ্ছে। ভগবানের এই সমস্ত লীলাবিলাসের কাহিনী শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। সমস্ত গোপিকারা ছিলেন শ্রীকৃষ্ণের শৈশবের খেলার সাথী এবং অনেকে ছিলেন বিবাহিতা। কেননা প্রাচীন ভারতবর্ষে 12 বছর বয়স অতিক্রম করার আগেই বালিকাদের বিবাহ হয়ে যেত। ছেলেদের অবশ্য 18 বছরের আগে বিবাহ হতো না। সুতরাং শ্রীকৃষ্ণের বয়স তখন 15-16 হওয়ায় তখনও তিনি ছিলেন অবিবাহিত। তা সত্ত্বেও সেই সমস্ত গৃহবধূদের তাদের ঘর থেকে ডেকে আনতেন এবং তার সঙ্গে নৃত্য করার জন্য তাদের অনুপ্রাণিত করতেন। এই নৃত্যকে বলা হয় রাস নৃত্য এবং তা হচ্ছে বৃন্দাবনের সর্বোত্তম লীলাবিলাস। তাই শ্রীকৃষ্ণকে বলা হয় গোপীনাথ। গোপীনাথ মম নিবেদন শুন। যে গোপিকারা প্রার্থনা করছে, তা আমাদেরও প্রার্থনা করা উচিত যে ব্রজগোপিকাদের প্রাণনাথ শ্রী গোপীনাথজি শ্রীকৃষ্ণ তোমাদের আশীর্বাদ করুন, তোমরা গোপীনাথের আশীর্বাদ প্রাপ্ত হও। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রণেতা প্রার্থনা করছেন যে শ্রীকৃষ্ণ যেভাবে তার মধুর মুরলীধ্বনির দ্বারা ব্রজগোপিকাদের চিত্তাকর্ষণ করেছিলেন, তিনিও যেন সেভাবে তার অপাকৃত ধ্বনির দ্বারা এই গ্রন্থের পাঠকদের মন আকর্ষণ করেন। আপনাদের সবার জন্য প্রার্থনা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কার কাছে? গোপীনাথজির কাছে। গোপীনাথ মম নিবেদন শুনা। যে গোপীনাথের কাছে প্রার্থনা করছে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কাদের জন্য? আপনারা যারা পাঠক রয়েছেন, শ্রবণ করছেন, আপনাদের জন্য। আপনারা যেন এই চৈতন্য চরিতামৃত শ্রবণ করে কৃষ্ণের প্রতি যেন প্রেম লাভ হয়, সেজন্য প্রার্থনা করেছেন। যেন প্রত্যেকটা পাঠক তার মন যেন কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়, ঠিক যেরকম ব্রজগোপিকাদের চিত্তাকর্ষণ হয়েছিল। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে মোটামুটি ভূমিকা আমরা মানে শেষ করলাম। আগামী সপ্তাহে আগামী সপ্তাহে ক্লাস বন্ধ থাকবে, আমাদের ক্যাম্প আছে। তারপরের সপ্তাহে আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সম্পর্কে আমরা একটু জানবো। যেহেতু এই বৃদ্ধ বয়সে উনি যেভাবে এই চৈতন্য চরিতামৃতে লিখেছেন বৃদ্ধ অবস্থায়, আর এই গ্রন্থের প্রণেতা যেহেতু উনি, ওনার সম্বন্ধে আমাদের একটু জানা উচিত প্রত্যেকেরই। তো নেক্সট ক্লাসে আমরা প্রথমে ওনার জীবন কাহিনী শুনে তারপর আমরা মঙ্গলাচরণের মধ্যে আমরা যাব। আমাদের আগামী ক্লাসে আমরা মঙ্গলাচরণে আমরা উপস্থিত হব, অর্থাৎ এই চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ আমরা পাবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। প্রশ্ন, আমরা এখন প্রশ্ন নেব। সুমিত্রের মাতাজির কি প্রশ্ন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আমরা তো দেখেছি যে কৃষ্ণ একসময় হাত দিয়ে খাবার গ্রহণ করেছেন। হ্যাঁ, নারদ মুনি চেয়েছিলেন তখন। কতদিন পর্যন্ত কৃষ্ণ হাত দিয়ে খাবার গ্রহণ করেছেন এবং এখন অন্য মানে মুখে তিনি চোখের দৃষ্টির দ্বারা খাবার গ্রহণ করেন?
একটা কাজ করুন, কৃষ্ণকে একটা ফোন করুন, ফোন করে জিজ্ঞেস করুন যে আপনি তো হাত দিয়ে খেয়েছিলেন কবে আর চোখ দিয়ে খাচ্ছেন কবে। বলা হচ্ছে আমরা ভক্তরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি তখন উনি দৃষ্টি নিক্ষেপ করেন আমাদের ভোগের মধ্যে, দৃষ্টির মাধ্যমে তিনি গ্রহণ করেন, দৃষ্টির মাধ্যমে গ্রহণ করেন। আর চিন্ময় জগতের মধ্যে ভগবান তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে তিনি খাবার গ্রহণ করতে পারেন, চোখ দিয়ে, হাত দিয়ে, নাক দিয়ে। আমার মনে হয় আপনি মনে হয় প্র্যাকটিক্যাল দেখেছেন, মনে হয় আপনি অনেক ভাগ্যবান যে আপনি দর্শন করেছেন কৃষ্ণ হাত দিয়ে খেতে। আমি কিন্তু দেখিনি এখন। আপনি কোথায় দেখেছেন একটু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, নারদমুনিকে প্রসাদ দিতে বারণ করেছেন কৃষ্ণ। সেবা করার পর তারপরে ওই ওই ঘটনাটার কথা বলছি আর কি প্রভু। ঘটনায় কি লেখা আছে কৃষ্ণ হাত দিয়ে খেয়েছেন? না না, সেরকম কিছু না প্রভু, আমার মনে হলো আর কি। তাহলে কি করে বলবেন কৃষ্ণ হাত দিয়ে খেয়েছে না চোখ দিয়ে গেছে না নাক দিয়ে গেছে? বলছে কৃষ্ণ যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো কাজ করতে পারেন। তো হয়তো আমরা হয়তো এই জগতে হয়তো আমরা সবাই ভগবানের লীলাবিলাস গুলিকে নিয়ে আমরা হয়তো অভিনয় করতে পারি, নাটক করতে পারি, কিন্তু বাস্তবিক অর্থে কি সেটা তো আমরা জানি না। কিন্তু সেটা আমাদের কে প্রমাণ দেখায়? শাস্ত্র। শাস্ত্র আমাদের বলতে কৃষ্ণ তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করতে পারেন, সেটাই আমরা বিশ্বাস করি। তো সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে হাতে একটা ইন্দ্রিয়, কৃষ্ণ হাত দিয়ে খেতে পারেন, কোনো ব্যাপার না, কথা হাত দিয়ে খেয়েছেন। আবার চোখ দিয়েও খেতে পারেন, তিনি যে কোনো ইন্দ্রিয় দিয়ে খেতে পারেন, কোনো ব্যাপার না। হাতও তো একটা ইন্দ্রিয়, খেতে পারেন, অসুবিধা কি আছে? ওকে। শক্তি রাধিকা মাতাজি। তো এখানে খুব ইন্টারেস্টিং জিনিস জানলাম যে উনি তো যে কোনো ইন্দ্রিয় দিয়ে আহার করতে পারেন, কিন্তু এখানে শিলা প্রভুপাদ বলছে যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হব তখন আমাদের আহারও তার আহারের মতো হবে। অবশ্যই। আমরাও তার মানে আমরাও তার মানে যে কোনো ইন্দ্রিয় দিয়ে আহার করতে পারবো, চিন্ময় এটাই তো বলছে জগৎটাতে, তো। চিন্ময় জগতে যখন যাব আমরা, তো ওখানে তো সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি, যে কোনো ইন্দ্রিয় যে কোনো কাজ, ওটা চিন্ময় তো। ওই জন্যই তো আমরা গোলক বৃন্দাবন যেতে চাইছি। গোলক বৃন্দাবনে যদি একবার যাই তার চিন্তা নেই, ওখানে যাওয়ার জন্য এত তপস্যা, এত কিছু করছি কেন? গোলক বৃন্দাবন যাওয়ার জন্য। গোলকেরও প্রেমদান হরিনাম সংকীর্তন। এই গোলকের যে প্রেমদান আমাদেরকে মহাপ্রভু দিয়েছে, এটা যদি আমরা সবাই করতে পারি, যে অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যে আমরা করতে পারি, 100% আমরা ভগবানের ধাম যেতে পারবো। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। যখন আমরা সরঙ্গ শরণাগতি হব তখন আমরা যাই প্রার্থনা করব তাই শুনবো। ওই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আপনাদের জন্য প্রার্থনা করছেন, আপনারা সবাই যেন ভালো করে চৈতন্য চরিতামৃত হৃদয়ঙ্গম করতে পারেন। সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে চৈতন্য চরিতামৃত। এই জন্য সবাই উপলব্ধি করুন, জানুন, বুঝুন, তাহলে দিব্যানন্দ অনুভব করতে পারবেন। ওকে। উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ গুরু প্রণাম। বললেন যে অপরাধ শূন্য হয়ে হরে লহ কৃষ্ণ নাম। আমরা কিভাবে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করবো প্রভু? এটা নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমি কি অপরাধ করছি? অনেক তো অপরাধ আমরা করি। হরিনাম করার সময় কথা বলছি, সেটা অপরাধ। অমনোযোগী হচ্ছি, সেটা অপরাধ। তারপর আমরা হরিনাম করার সময় যে বিভিন্ন রকমের চিন্তায় আমরা থাকি, সেটা অপরাধ। তো জন্য সমস্ত কিছু থেকে মুক্ত হতে হবে হরিনাম। সমস্ত কিছু বাদ দিয়ে শুধু কৃষ্ণ প্রতি শুধু ধ্যান। হরিনাম, শুধু হরিনাম, আর কোনো চিন্তা থাকবে না, শুধু একটাই হরিনাম। কৃষ্ণ। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। ওকে। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আবার আগামী ক্লাসে মিলিত হব। আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।
অনন্ত গুরু বিশ্ববৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।